নমস্কার বন্ধুরা, আহারে বাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটি রান্না অনুষ্ঠান বাড়ির স্বাদে আলু পটলের কালিয়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা একবার খেলে আজীবন স্বাদ লেগে থাকবে। আজকের এই দুর্দান্ত স্বাদের আলু পটলের কালিয়ার রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম পটল এভাবে হাফ হাফ ছুলে দু টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আলু পটলের মতো একই সাইজ করে একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি। চলে যাচ্ছি মূল রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, আপনারা আপনাদের পছন্দ অনুসারে যে কোনো রান্নার তেলেই রান্নাটা করতে পারেন। তেল ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আলুগুলো। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব 3-4 মিনিট। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে ঢেকে দেব, ঢেকে ঢেকে ভাজবো, এতে করে আলুগুলো ভাজাও হবে আর আলুগুলো সেদ্ধও হয়ে যাবে। আলু আর পটলের মধ্যে আলুগুলোরই একটু সেদ্ধ হতে সময় বেশি লাগে। আমি একটু ঢেকে দিলাম। এই সময় একটা মশলা তৈরি করে নেব। দেখুন, একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ নিয়ে নিলাম জিরের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একই সাথে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কালারটাকে সুন্দর করার জন্য, এটা সম্পূর্ণ অপশনাল, এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না, কালারটা একটু সুন্দর হবে, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এখানে 3 টেবিল চামচ টক দই আমি একটু ফেটিয়ে রেখেছি, সেই দইটাকে আমি এখানে দিয়ে দিলাম। আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রেখে দেবো, এতে করে মশলাটা একটু ফুলে যাবে। বন্ধুরা, রেসিপিটা দেখে ভালো লাগলে নিচে লাইক বাটন আছে, অবশ্যই প্রেস করে দেবেন। আর আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এদিকে দেখুন, আলুগুলোকে 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। উপরে সোনালি রং ধরে গেছে, দেখেই বুঝতে পারছেন আলুগুলো প্রায় 50% সেদ্ধও হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলব না, এই আলুর সাথেই পটলগুলো দিয়ে দেবো। পটলগুলোকেও ভেজে নেব, এতে করে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আমাদের রান্না করতে সময় কম লাগবে। দিয়ে দিয়েছি পটল, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আলু পটলগুলোকে ভেজে নেব। আলু পটলগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব, ঢেকে ঢেকে ভাজবো, এতে করে সেদ্ধও হয়ে যাবে আর খুব সুন্দর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। আলু পটলগুলোকে ঢেকে ঢেকে ভেজে নিয়েছি, মাঝখানে দুবার ঢাকা তুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি। আলু পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আলু পটলগুলোকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে আলু পটলগুলো আলাদা আলাদাও ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আর এভাবে ভাজলে সময় অনেকটাই কম লাগবে। আর এভাবে ভাজতে গেলে আলু পটলগুলোর মধ্যে আলুটাকেই প্রথমে দিতে হবে, তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে। পটলগুলো যেহেতু কম সময় লাগে সেদ্ধ হতে, সেগুলো পরে দিতে হবে। এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি রান্নাটা করব। দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা। এখানে আছে 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর 4-5টা লং একটু থেতো করে দিয়েছি, যাতে গন্ধটা ভালোভাবে তেলের সাথে মিশে যায়। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা। এই দই মেশানো মশলাটা তেলে দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ক্রমাগত নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে দই কেটে যাবে। আর দই কেটে গেলে আলু পটলের কালিয়ার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। দেখুন, মশলাটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি প্রায় 2 মিনিট। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। চিনিটা দিয়েও আরও কিছু সময় মশলাটাকে কষিয়ে নেব, একেবারে ভালোভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত। দেখুন, মশলাটা তেল ছেড়ে এসছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 7-8টা কাজু বাদাম আর 1 টেবিল চামচ চারমগজ একটু পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আপনাদের কাছে কাজু বাদাম না থাকলে এমনি চিনে বাদামও দিতে পারেন, তা না হলে সাদা তিলও পেস্ট করে দিতে পারেন, তাতেও টেস্টটা ভালো হবে। কাজু বাদাম আর চারমগজের পেস্টটা দেওয়ার পরেও ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, খেয়াল রাখতে হবে তলায় লেগে না যায়। একটু নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢেকে ঢেকে মশলাটাকে কষাবো, এতে করে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। দেখুন, আরও কিছুক্ষণ ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল। আলু পটলটাকেও মশলার সাথে আরও কিছু সময় কষিয়ে নিতে হবে, এতে করে আলু পটলের মধ্যেও মশলাটা ঢুকবে। এখানে আমি যোগ করে দিলাম 1 টেবিল চামচ কসুরি মেথি, একটু শুকনো খোলায়
ভেজে নিয়েছি, তারপর গুঁড়ো করে দিয়ে দিলাম, এতে গন্ধটা খুব ভালো হবে। এবার আরও কিছু সময় এভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, এতে করে মশলাটা ভালোভাবে কষবে, আলু পটলটাও মশলার সাথে ভাজা ভাজা হবে, স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। দেখুন আরও কিছু সময় কষিয়ে রান্না করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি জল। জল আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন, যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝেই দিতে হবে। এটা কিন্তু খুব বেশি একটা পাতলা ঝোল হবে না, একটু মাখো মাখো টাইপের হবে। আর ভাজার সময়ই আলু পটলগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে ঢেকে দেবো, ঢেকে আরও 5-6 মিনিট রান্না করে নেব। দেখুন ঢেকে ঢেকে আরও 5-6 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন একেবারে পটল আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও ভালোভাবে টেনে গেছে। এটা যে দেখাচ্ছে মশলার উপরে তেল ভেসে এসেছে, খুব বেশি একটা ঝোল নেই। ঠান্ডা হওয়ার পরে আরও শুকনো হয়ে যাবে, যেহেতু বাদাম চারমগজ দেওয়া আছে। এবার আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব, তারপর ঢেকে রেখে দেবো 5 মিনিট, যাতে করে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন একবার দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, নিরামিষ দিনেও মাছ মাংসের কথা ভুলে যাবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখুন আমি সার্ভ করে দিয়েছি। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে।